জামাইয়ের সাথে তুমুল ঝগড়া হয়েছে। এখন জামাইয়ের জন্য রান্না করতেছি এখানে চিকেন বিরিয়ানি। আর সুন্দর করে এরকম চিকেন বিরিয়ানি ঝরা ঝরা রান্না করতেছি। কেন রান্না করতেছি ওইটার কারণও বলবো আপনাদেরকে। আর সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু দিয়ে সার্ভও করতেছি। কারণ জামাইয়ের উপর যদি ঝগড়া হয় অবভিয়াসলি তাকে রান্না করে খাওয়াইতে হবে। যদি রাগ করে রান্না করে বন্ধ করে দেওয়া হয় তখন ঘটবে আসল বিপত্তি। তখন জামাই চিন্তা করবে যে আমার বউ আমার জন্য ঝগড়া করার পরও এত সুন্দর করে বিরিয়ানি রান্না করলো, আসলেই তো আমার দোষ, আমি যাই একটু ওরে সরি বলে আসি। তখন জামাইয়ের ভিতরে একটা গিলটি ফিলিং কাজ করবে। জামাই অফিসে আছে, এখন চিন্তা করলাম যে জামাইয়ের সাথে যেহেতু ঝগড়া হয়েছে, ও আজকে আমাকে অফিস থেকে কল দেয় নাই, তো আমি চিন্তা করলাম ওর জন্য এমন কিছু বানাই, ওর প্রিয় জিনিস যেটা এসে ও খাবে আর আফসোস করবে কেন আমাকে এখনও সরি বলে নাই। ঝগড়াতে যারই দোষ হোক না কেন সরি কিন্তু জামাইকে বলতে হবে। এই জন্য এরকম মজাদার বিরিয়ানি রান্না করতে হবে যেটা খেয়ে জামাই এমনিতেই সরি বলবে। তো আপনারা বেসিক্যালি এখানে দেখতেছেন আমি এখানে কিছু মুরগির মাংস নিচ্ছি আর এখানে পরিমাণ মতো বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে এখানে গরম মশলা দিচ্ছি, সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে মাখাই ফেলবো। বেসিক্যালি এটা সামির অনেক পছন্দের, মানে এরকম হচ্ছে নর্মাল একটু চিকেন বিরিয়ানি করলে ওর খুবই পছন্দ হয়। তেহারি স্টাইলের বা একটু হায়দ্রাবাদি বিরিয়ানি স্টাইলের এরকম বিরিয়ানি ওর খুবই পছন্দ। সামি এখন অফিসে আছে, তো আমি চিন্তা করলাম যে ওর জন্য একটু বিরিয়ানি রান্না করে ফেলি। যেহেতু বেটা আমার সাথে ঝগড়া করছে, আমাকে এখনও কল দেয় নাই, তো চিন্তা করলাম একটু বিরিয়ানি রান্না করে ফেলি। এবার এগুলোকে সুন্দর করে মাখিয়ে আমি এই যে হাঁড়িতে ট্রান্সফার করে দিব। হাঁড়িতে ট্রান্সফার করে দিয়ে এই পর্যায়ে আমি কোনো পানি ইউজ করব না, এটাকে সুন্দর করে ঢেকে দিব। এই যে এখানে চিকেন থেকেই কি সুন্দর দেখছেন পানি বের হয়েছে, আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই। তা আমি কি করব, এবার কিছু আলু দিব, কারণ বিরিয়ানিতে সামি অনেক আলু পছন্দ করে। জামাই যেহেতু ভেজাল করছে, তো জামাইয়ের পছন্দের জিনিস বানাইতে হবে। জামাই যেটা যেটা পছন্দ করে ওইটাই করতে হবে। বিরিয়ানিতে ও আলু পছন্দ করে, আলু দিতেই হবে। তারপর চিকেনটা কুক হয়ে গেলে আমি এই সাইডে এই যে চিকেনটা নামিয়ে নিলাম, একদম ঝোল কম রাখতে হবে। আর এই যে এখানে বাসমতি চালটা ধুয়ে নিলাম। এইখানে ওই প্যানের মধ্যেই তেলের মধ্যে বাসমতি চালগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে, ভালো মতো ভাজতে হবে। আর ভাজতে চিন্তা করতে হবে জামাইয়ের সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে ওর উপর জিদ করে করে ভাজতে হবে, তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর হবে। ভাজা শেষ হয়ে গেলে আমি এই যে চালের মধ্যে সুন্দর করে চিকেন যেগুলো ছিল সব অ্যাড করে এবার ভালো করে এভাবে মিক্স করে তারপর এটাকে ঢাকনা দিয়ে দমে রান্না করব। প্রায় 10 মিনিট পর এই যে পানি যখন প্রায় চালগুলো টেনে নিয়ে যাবে তখন একদম চুলার আঁচটা একদম কমিয়ে দিব। কমিয়ে তারপর কি করব, এখানে ফ্লেভারের জন্য আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব আর একটু ঘি অ্যাড করে দিব। এই অ্যারোমাটা খুবই ভালো লাগে। আর সামির বেসিক্যালি ঘিয়ের যে অ্যারোমাটা ওটা অনেক পছন্দ। যেহেতু জামাইয়ের পছন্দের রান্না করতেছি, সো ওর প্রেফারেন্স অনুযায়ী সব কিছু দিব। আমাদের বিয়ের পর থেকে অত বেশি ঝগড়া হয় না আমাদের মধ্যে, বাট যখনই টুকিটাকি ঝগড়া হয় আমি কি করি, সামির পছন্দের রান্নাটা রান্না করতে খুবই ভালোবাসি। তো হয় কি, সামি আমার সাথে রাগ করে থাকতেই পারে না, আসলে বলে ও নিজেই চিন্তা করে যে আমার পছন্দের রান্না করতেছে অ্যান্ড ও নিজে থেকে আমার কাছে এসে সরি বলে, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আমাদের আসলে এই জিনিসটা অবভিয়াসলি মেনটেন করা উচিত যে জামাইয়ের সাথে রাগ করে রান্না বন্ধ করে দিলে জামাই কোথায় যায় খাবে, ওই জিনিসটা চিন্তা না করে নিজেরাই রান্না করা উচিত। যে একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে, এখন এটা আমি স্বামীর জন্য নিয়ে যাচ্ছি, স্বামীকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার প্লেট, এখানে হচ্ছে আমি লেবু নিয়েছি, তারপর এরকম পেঁয়াজ নিয়েছি, একসাথে টেবিলে বসেই খাচ্ছি। অ্যান্ড স্বামী তো অবাক, এত সুন্দর করে সার্ভ করতেছি অ্যান্ড আমার সাথে আমি কিন্তু কথা বলতেছি না। আমাকে বলতেছে কোকা কোলা খাবা, তোমার জন্য যাই কোকা কোলা নিয়ে আসি নিচের থেকে। আমি বলতেছি, আমি চুপ করে আসি, আমার কথা হচ্ছে সরি বলতেছে না কেন। তারপর যখন পুরো বিরিয়ানিটা খাচ্ছে, কয়েক লোকমা খাওয়ার পর বলতেছে ও মাই গড এত মজা হয়েছে, আমাকে বলতেছে সরি, তোমার কি লাগবে বলো আমাকে, আমার তোমার সাথে এভাবে কথা বলা উচিত হয় নাই। এবার বুঝলেন তো কি কি লাগবে, ওই জিনিসগুলোও পাবেন, তারপর জামাই থেকে সরিও পাবেন। তো মজা করে এরকম বিরিয়ানি রান্না করে একদম ভেজাল মিটমাট করে দিবেন, হুদাই ভেজাল বাড়ানোর দরকার নাই। আর এরকম নিজেও মজা করে খাবেন। জামাইয়ের জন্য রান্না করছেন কি জামাই খাবে শুধু, আপনিও তো খাবেন না। স্বামী আবার বিরিয়ানির সাথে ডিম সিদ্ধ পছন্দ করে, তো আমি ওর জন্য ডিম সিদ্ধও করেছিলাম, বাট আমি নিই নাই। বেচারা কি করতেছে, আমাকে আইনা নিজের থেকে আমার প্লেটে ডিম সিদ্ধ দিচ্ছিল, একটু পরেই দিবে দেখবেন। আর আমি সুন্দর করে লেবু দিয়ে মাইখা তারপর খাচ্ছি। এই যে ডিম আইনা দিল যে ডিমটা নাও, তো আমি ডিমটা নিলাম, এখন আমি মজা করে খাচ্ছি। এখন আমার আবদারও পূরণ হবে, মনও শান্তি, জামাইও শান্তি।